নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। কালিয়াচকে সুষ্ঠুভাবে চলছে এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া। রবিবার ছুটির দিনেও হিয়ারিংয়ে অংশ নিলেন বহু মানুষ। ভাইয়ের উপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দিদি, ঘটনায় জোর চাঞ্চল্য নূরপুরের ব্রাহ্মণগ্রাম এলাকায়। গনি খান চৌধুরী ও রুবিনুরের স্মৃতিতে ক্রিকেট টুর্নামেন্ট। 7 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের সূচনা কালিয়াচকের জালালপুরে। মাঘ মাসের প্রথম রবিবার মালদা জেলা জুড়ে সূর্য পুজোর ধুম। সূর্যদেবের পূজা আরাধনায় ব্রতী পুরুষ মহিলা সকলেই। আসছি বিস্তারিত খবরে। রবিবার এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয়ে গেল মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকে। এদিন কালিয়াচক হাই স্কুল প্রাঙ্গণে হিয়ারিং প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। হিয়ারিং প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কালিয়াচক হাই স্কুলে গিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণকারী মানুষজনের সঙ্গে কথা বলেন। হিয়ারিং প্রক্রিয়া নিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা জানেন, প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করেন। উল্লেখ্য, শনিবার কালিয়াচক হাই স্কুলের হিয়ারিং কেন্দ্রে রিসিপ্ট কপি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কের জেরে কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদারের সঙ্গে রীতিমতো বচসা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন। যদিও রবিবার হিয়ারিং কেন্দ্রের কাজকর্ম দেখে সন্তোষ প্রকাশ করেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ। তিনি জানান, গতকাল রিসিপ্ট দেওয়া হচ্ছিল না বলে তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু আজ সকলেই রিসিপ্ট পাচ্ছেন। ফলে সাধারণ মানুষ খুশি খুশি মনে হিয়ারিংয়ে অংশ নিচ্ছেন, কোথাও কোনো সমস্যা নেই। আমরা আমাদের সহায়তা কেন্দ্র ক্যাম্প তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ব্লক 53 সুজাপুরে যে সহায়তা কেন্দ্র ক্যাম্প আমরা করেছি বাইরে, সেখানে কয়েকশো লোক এসে আমাকে কমপ্লেন করেছিল কালকে যে আমাদেরকে রিসিপ্ট দেওয়া হচ্ছে না। তাদের কমপ্লেন শোনার কথা বলার পরই সঙ্গে সঙ্গে আমি স্কুলের ভিতরে আসি, কালিয়াচক হাই স্কুলের ভিতরে এসে দেখছি প্রত্যেকটা কাউন্টার আমি ঘুরছি। তো দেখলাম যে না, যেটা আমাকে অভিযোগ করে সেটা সত্যিই অভিযোগ করেছে, দিচ্ছি না। তারপরে আমি বিডিও এবং এআরওর সঙ্গে আমি কথাবার্তা বলি, তারা বলছে কি আমি রিসিপ্ট দিব না, আমাদের অর্ডার নাই। আমি অর্ডার জানি না। প্রত্যেক ব্যক্তিকে যে 1,38,268 জনকে যে হিয়ারিংয়ের জন্য নোটিশ করা হয়েছে, প্রত্যেকজনকেই যারা হিয়ারিংয়ে যেদিন আসবে প্রত্যেকজনকেই রিসিপ্ট দিতে হবে। সেটা একটা আমার সঙ্গে একটা কথা কাটাকাটি হওয়ার পর তারপরে কিন্তু সকাল 11টার পর কিন্তু কাল থেকে টান বাহালা চলার পর তারপরে রিসিপ্ট দেওয়া শুরু করলো। এবং আজকে আমি সকাল থেকে আমি প্রত্যেকটা কাউন্টারে গেছিলাম। এখানে রয়েছে কাউন্টার, প্রত্যেকটা জিপি 14টা জিপি আমাদের কালিয়াচক 1 নম্বর ব্লকের 14টা জিপিরই কাউন্টার রয়েছে সেখানে যাওয়ার পর প্রত্যেক সাধারণ মানুষের সঙ্গে আমি কথাবার্তা বলছি যারা হিয়ারিংয়ের জন্য এসছে। তারা বলছে যে না, আমাদেরকে প্রত্যেকজনকেই সিগনেচার মানে রিসিপ্ট প্লাস সিল মেরে দেওয়া হচ্ছে। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা।
অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। ভাইয়ের সাথে ঝগড়া আর এই সামান্য কারণে ভাইয়ের উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল দিদি। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নূরপুর অঞ্চলের ব্রাহ্মণগ্রাম এলাকায়। জানা গেছে মৃতার নাম প্রিয়াঙ্কা সরকার, বয়স 17 বছর। সে নূরপুর এসটিবি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করত। পরিবার সূত্রে খবর, শনিবার বাড়িতে ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কার কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। সেই ঝগড়ার পর সে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরে পরিবারের লোকজনেরা অনেক ডাকাডাকি করেও প্রিয়াঙ্কার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং লক্ষ্য করেন প্রিয়াঙ্কা ঘরে গলায় ফাঁস লাগিয়ে নিথর অবস্থায় ঝুলছে। তাই সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে ফাঁস থেকে নামিয়ে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর রবিবার মানিকচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। ছিলাম আমার বাড়ি বালিও, আমিও কাজে ছিলাম। কাজ থেকে এসে ওরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ওরা ঘুমিয়েছিল, কেউ পড়ছিল, খেলছিল। এই করতে করতে আমরা যখন সন্ধ্যাবেলা আসছি, আমার ছেলে দেখতে এরকম ব্যাপার। কী হয়েছিল, ওরা ভাই বোনের মধ্যে ঝগড়া করেছিল। হ্যাঁ, কী হয়েছে না হয়েছে এই ব্যাপার বলছে। আর আমার ছেলে ডাকলো, আমিও আসলাম। ডাকলো, দেখছি এরকম দরজা লাগানো, কোনো রকম ভেঙে টেঙে ছেলে মেয়েকে নিয়ে, ছোটো ছোটো ছেলে মেয়ে আসানো। এটা বড়ো, এর থেকে ছোটো আছে। ওদের আজ দেখলো, দেখে বললো আমি গেট ভাঙার করে ভিতর থেকে লাগানো আছে। কোনো রকম ভেঙে টেঙে ভিতরে ঢুকলাম, দেখছি যে এই অবস্থা। কি অবস্থায় ছিল? ওখানে ঝুলে আছে। কিসের সাথে? ওই ওর ওড়নার সঙ্গে গলায় দিয়ে, আর ওই বাঁশের তীরে বানাচ্ছিল। রবিবার মালদার চাঁচলের রায়পাড়ায় অনুষ্ঠিত হলো হিন্দু সম্মেলন ও মহাযজ্ঞানুষ্ঠান। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিবেকানন্দ এবং শিবাজি বসতি হিন্দু সম্মেলন আয়োজক সমিতির উদ্যোগে এদিন এই ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে হনুমান চালিসা পাঠের আয়োজন চোখে পড়ে। পরবর্তীতে বৈদিক নিয়ম মেনে বিশ্ব শান্তির কামনায় মহাযজ্ঞানুষ্ঠান আয়োজন করা হয়। আমরা নিশ্চয়ই অবগত আছি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বর্ষ পূর্তি চলছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে গিয়ে হিন্দু সম্মেলন অনুষ্ঠান। বিভিন্ন বসতিতে এই অনুষ্ঠান চলছে। আমাদের চাঁচলের অন্তর্গত যে বিবেকানন্দ এবং শিবাজি বসতি, তার পরিচালনায় আজকের এই অনুষ্ঠান আমরা চাঁচল রায়পাড়া শিব মন্দিরে করছি। তো আমাদের আজকের যে কার্যক্রমের শুভ সূচনা হয়ে গেছে কলস যাত্রার মাধ্যমে। এরপরে হনুমান চালিসা পাঠ এবং বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় বটুকেশ্বর পাল মহাশয়। এরপরে আমাদের শান্তি যজ্ঞ হবে। যজ্ঞের পর খিচুড়ি প্রসাদ সহভোজন করে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্তি। এখন সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। শঙ্খ বাজার সানাই
মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার রূপকার এবিএ গনি খান চৌধুরী এবং সুজাপুরের প্রাক্তন প্রয়াত বিধায়ক রুবি নূরের স্মৃতিতে এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো কালিয়াচকের জালালপুরে। রবিবার জালালপুরের ধুলাউড়ি মাঠে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেন মালদার কংগ্রেসের লিগ্যাল সেলের নেতা মাহিবুর রহমান ওরফে ফিটু। তার উদ্যোগে 7 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন পর্বে হাজির ছিলেন কংগ্রেস নেত্রী মৌসম নূর, জেলা কংগ্রেসের নেতা ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত 16টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হয়। জানা গেছে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ 20,000 টাকা এবং রানার্স দল পাবে নগদ 15,000 টাকা সহ ট্রফি। আমাদের সকলেরই প্রিয় এবিএ গনি খান চৌধুরী এবং আমার মা মরুম রুবি নূর, উনি দীর্ঘদিন এখানে বিধায়ক ছিলেন এবং মামা এবিএ গনি খান চৌধুরী আমাদের সকলেরই প্রিয়। ওনাদের স্মরণে, ওনাদের নামে এখানে উনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন, প্রত্যেক বছরই করেন, কিন্তু এবার বিশেষ করে উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, প্রত্যেক বছরই জানান, কিন্তু এবার আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। কারণ জালালপুর অঞ্চল, সুজাপুর আমাদের শক্ত ঘাঁটি, আমাদের খুব প্রিয় জায়গা এবং এখান থেকে আমার রাজনীতি শুরু। তাই দীর্ঘদিন পরে এখানে এইভাবে আসতে পেরে আমাদের কংগ্রেস কর্মীরা, আমাদের সমর্থকরা সবাই এখানে উপস্থিত হয়েছেন, প্লেয়ার্সরা উপস্থিত হয়েছেন, সবাইকে নিয়ে আজকে এই প্রোগ্রামটা আমরা শুরু করতে চলেছি। এই এখনই উদ্বোধন হলো, কয়েকদিন ধরেই চলবে, 25 তারিখ অবধি চলবে প্রোগ্রাম, 25 তারিখে ফাইনাল আছে। তাই আমি আমাদের অর্গানাইজার পিটুদাকে ধন্যবাদ জানাই, প্লেয়ার্সদেরকে শুভেচ্ছা জানাই। মে দ্য বেস্ট ম্যান উইন বা মে দ্য বেস্ট টিম উইন। আমরা আশা করব পুরো গেমটা, মানে আমাদের টুর্নামেন্টটা খুব ভালোভাবে হবে, পরিচালনা হবে এবং যারা এসছেন, যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা। পুরাতন মালদার সাহাপুরের সাকরমা এলাকায় অবস্থিত এক বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হয়ে গেল রবিবার। এদিন বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ক্রীড়ানুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সুমা চ্যাটার্জি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তাদের উপস্থিতিতে নানান চিত্তাকর্ষক ইভেন্টের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। তবে শুধু পড়ুয়াদের জন্য নয়, তাদের অভিভাবক অভিভাবিকাদের জন্যও কয়েকটি ইভেন্ট রাখা হয় বলে জানা গেছে। অ্যানুয়াল স্পোর্টস মিট, এটা আমাদের 3rd অ্যানুয়াল স্পোর্টস মিট। এটা অন্য একটা কারণে গুরুত্বপূর্ণ, কারণ আমরা এবারের অ্যানুয়াল স্পোর্টস মিট করছি আমাদের নিজেদের নতুন এক্সটেন্ডেড ক্যাম্পাসে, 3 নম্বর গভর্নমেন্ট কলেজ লাইন ইংলিশ একাডেমি যে ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসে যেরকম ক্লাস হতো সেরকমই হবে। তার সঙ্গে আমরা হায়ার ক্লাসগুলো এখানে শুরু করতে চলেছি কামিং সেশন থেকে। তো সেই জন্য এটা নিজের মাঠ, নিজের জায়গা, আনন্দটাই অন্যরকম। আমাদের বাচ্চাদের অলমোস্ট 10 থেকে 12 রকমের ইভেন্ট রয়েছে। ওয়াজু লাইক রয়েছে, পিক আপ দ্য বল অ্যান্ড রান রয়েছে, বানি রেস রয়েছে। শুধুমাত্র বাচ্চাদেরই নয়, আমরা সবসময় বিশ্বাস করি লীলা হচ্ছে একটা ফ্যামিলি, সেজন্য এখানে পেরেন্টস, গ্র্যান্ড পেরেন্টসেরও ইভেন্ট রয়েছে। অন্যদিকে রবিবার মোথাবাড়ি এলাকার এক বেসরকারি সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। মোথাবাড়ি ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শতাধিক দুস্থ মানুষজনের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণের দৃশ্য নজরে আসে। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পে বহু দুস্থ অসহায় মানুষজনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয় বলে জানা গেছে। ধন্যবাদ। আমরা একজন যাদের শরীরে ক্ষমতা কম, যারা শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবা জন্য এসেছেন, মেডিকেল চেক আপ দেন এই মানুষ। এখন সময় আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। শঙ্খ বাজা
রোড, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মাঘ মাসের প্রথম রবিবার মালদা জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হলো সূর্য পূজা। ভক্তিনিষ্ঠা সহকারে সূর্যদেবের পূজা আরাধনায় ব্রতী হলেন আপামর বাঙালি। যুগ যুগ ধরে মাঘ মাসের পূর্ণ রবিবার তিথিতে হয়ে আসছে সূর্য পূজা। সেই মতো এবছর মাঘ মাসের প্রথম রবিবার এই পুজোর ধুম লক্ষ্য করা যায় মালদা জেলার বিভিন্ন প্রান্তে। দীর্ঘদিনের ধর্মীয় আচার অনুশাসন মেনে এবার সূর্যদেবের পুজো অনুষ্ঠিত হয় কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর 2 নম্বর অঞ্চলের তুলসীরামটোলা ও মেঘুটোলায়। দুই এলাকাতেই মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই সূর্যদেবের পুজোয় সামিল হন। ঢাক ঢোল সহকারে ধর্মীয় আচার অনুশাসন মেনে পুজো দেন। পরিবার পরিজনেদের মঙ্গল কামনা করেন সূর্যদেবের কাছে। দীর্ঘ 30 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও 3 দিন ব্যাপী শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাউল সংকীর্তন অনুষ্ঠান হয়ে গেল পুরাতন মালদা পৌরসভার বাচামারি গভর্নমেন্ট কলোনির নিচুপাড়া এলাকায়। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বাউল সংকীর্তন অনুষ্ঠানের শেষ দিন ছিল শনিবার। শেষ দিনে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তাদের উপস্থিতিতে উত্তর এবং দক্ষিণবঙ্গ থেকে আগত প্রখ্যাত বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করেন, যা শুনতে বাউল প্রেমীদের ভিড় উপচে পড়ে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা বাচামারি গভর্নমেন্ট কলোনি নিচুপাড়া এলাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কালিয়াচকে সুষ্ঠুভাবে চলছে এসআইআর-এর হিয়ারিং প্রক্রিয়া। রবিবার ছুটির দিনেও হিয়ারিংয়ে অংশ নিলেন বহু মানুষ। ভাইয়ের উপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দিদি, ঘটনায় জোর চাঞ্চল্য নূরপুরের ব্রাহ্মণগ্রাম এলাকায়।
গনি খান চৌধুরী ও রুবিনুরের স্মৃতিতে ক্রিকেট টুর্নামেন্ট, 7 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের সূচনা কালিয়াচকের জালালপুরে। মাঘ মাসের প্রথম রবিবার মালদা জেলা জুড়ে সূর্য পুজোর ধুম। সূর্যদেবের পূজা আরাধনায় ব্রতী পুরুষ মহিলা সকলেই। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।